আজকে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, কালকে কি রান্না করব তাই ভাবছি। ধুর, কালকে কি রান্না করব তার থেকে বেশি ইম্পর্টেন্ট কালকে কি দেখাবো ভিডিওতে, কি এমন করব যাতে করে পাবলিক একেবারে হুড়মুড়িয়ে আসে আর আমার গাদা গাদা ভিউজ হয়, কি মজা আর অনেক পয়সা, হেভি। কিন্তু আমি বুঝতেই পারছি না আমি কি করব, কি এমন করব যাতে করে দর্শককে একদম বোকা বানাবো। আর দেখো উনি একদম আরামসে ঘুমাচ্ছে। না, দেখি, ঘুমালে হবে না, আমার সঙ্গে সঙ্গ দিতে হবে, একটু ডাক দিই। এই এই হ্যালো। শুনছো? এই এদিক ঘোরো না, একটু একটু এদিক ঘোরো। কি হলো? কি পয়সা লাগবো না? কিসের? পয়সা লাগবো তো। কিসের জন্য? শোনো না, বলতেছি কি, আমি তো যা বলার বলতাছি, বুঝাই 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 যা বলার বলতাছি। হ্যাঁ, তা আমি তো কালকে শক্তি কাপুর সাজলাম। তো তুমি তো কালকে অলোকনাথ সাজ্জা বসেছিলা। মানে আগামী দিন আমি অলোকনাথ সাজো, তুমি শক্তি কাপুর সাজো। কি বলতেছো? কি মানে বুঝলে না? কিছুই তো বুঝতে পারছি না, কি বলতেছো? আমি তো ঘুমাচ্ছিলাম। দাঁড়াও, বুঝাই বলতেছি। টাকা চাই, হ্যাঁ কি না বলো? টাকা তো সবারই চাই। হ্যাঁ, সেটা যদি লোক ঠকায়া হয় তাহলে কেমন পরিশ্রমও করতে হইলো না, মানুষের ঠকাইলামও আবার টাকাও কামাইলাম, কেমন হয়? তোকে দুদিন পর ছিছি করবে। আরে 2 দিন পর ছিচি করবে, আগে 2 দিন পয়সা তো কামাইনি। তোমার দিয়ে না কিছু হবে না, তুমি তুমি সারা জীবন ওই অলোকনাথই হয়ে থাকো, ছাতার মাথা। মাঝে মধ্যে শক্তি কাপুরও সাজতে হয়, অমৃশ পুরী সাজতে হয়। আমি তো সাজলাম তো, সাজু। তুমি সাজবা এবার। নতবা লোক আমি এই তোমারে ভালো বলবেন, একবার তোমারে ভালো করবে লোকে, একবার আমারে ভালো করবে লোকে, বাহ। আবার তোমারে ভালো বলুক বা না বলুক আমারে ভালো বলতেই হবে। তুমি আমারে কালকে এমন অত্যাচার করবা, এমন অত্যাচার করবা যাতে পাবলিক তোমারে ধুইয়া দেয় একেবারে, বুঝছো? আর আমারে চোখের জলে ভাসিয়ে দেয়, সিম্প্যাথি দিয়া দিয়া আমি একেবারে যেন গদগদ হয়ে যাই। এরকম কাজ করতে হবে। সারা রাত ভাবো, সারা রাত ভাবো কালকে কি করে তুমি আমার সঙ্গে অত্যাচার করবা। হ্যাঁ, এই ভাবতে ভাবতে ঘুমটা কামাই দিয়ে তারপর তোমার ঘুম দিয়া কিছু হবে না। ভাবো, স্ক্রিপ্ট রাইট করো, স্ক্রিপ্ট রাইটারের ভূমিকা নাও, কাজ, এটাও কাজ, এইটাও কাজ, ওটা করবা। হ্যাঁ, কালকে এমন ভাবে সব সাজাবো যাতে করে মনে হয় আমি ভিকটিম, আমারও সবাই মিল্লা তোমরা অত্যাচার করতেছ। বাহ। ঠিক আছে? হ্যাঁ, তালে তাল মিলাইতে শেখো। ভালো হইয়া ভালো, ভালোর যুগ নাই এখন, এইভাবেই ভিডিও করতে হবে, এইভাবেই কামাইতে হবে। ঠিক আছে? তুমি করো। তোমারও সঙ্গ দিতে হবে, তুমিও সেই নাটকটা করবা। তুমি করো, আমার না এখন লোকে দেখবে আর ছিছি করবে। আরে ছিচি করুক, করবে, কি আছে, একটুখানি ছিচি নাই শুনবো, একটু একটু কি বা কইবে, নাটকবাজ, ছি 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 ছি, তুমি এত খারাপ, এই কথা বলবে। আর কি বলবে? তুমি পয়সার জন্য এত নিচে নামতে পারো? বলবে তো। হ্যাঁ, এইটুকুই তো বলবে, তাতে যদি গায়ে চামড়া, গন্ডারের চামড়া বানায় ফেলতে হবে, ফসকা পরে ফসকাও পড়তে পারবে না। তুমি বানাই ভালো, আমার দরকার নেই সব। তাই? হয়তো দরকার। তাই যাও, তাহলে আমি একা একাই করবো, আমি বারবার শক্তি কাপুর সাজবো, সাজো। তোমার অলোকনাথ সাজ্জা গেটি ধরে ঘরের থেকে বাইর করে দেবো। তুমি রাস্তায় গাছতলায় থাকবা তো, গাছতলায় থাকবা। থাকবো, হ্যাঁ, সততার জন্য থাকবো। নাটকের জন্য তাও থাকতে পারবা না। না, নাটক আমার দ্বারা হবে না। নাটক হবে না তোমার জন্য, তোমার সাথে তোমার দ্বারা নাটক হবে না। না, সততার জন্য থাকতে হবে, কিন্তু নাটকের জন্য না। সততা ধুয়ে জল খাও তুমি, আর আমি নাটক কইরা 500 টাকার মটন বিরিয়ানি খাবো। খাও। তুমি গন্ধ শুকবা, রেয়াজি খাসি যখন এরকম ধরে টান দেবো না, হান্ডি বিরিয়ানি, ওই হাঁড়িটাই শুধু তোমারে দেবো, বিরিয়ানিটা আমি খাবো, কারণ নাটকটা আমি করতেছি কষ্ট করে, বুঝতে পারছো? সৎ পথে সিদ্ধ ভাত খাওয়া ভালো। এই সততার ঝান্ডা নিয়ে আমি গেলাম, শেষ হয়ে গেলাম। কত সুন্দর নাটক করব, ও আমার কখনো ঘেটি ধরে বাইট করে দেবে, আমি কখনো আমারে ঘেটি ধরে বাইট করে দিলে আমি তোমার কি করব? আমি তোমার খাওয়ার থালা টাইনা নিয়ে যাবো, তোমার খাইতে দেবো না। তাই? হ্যাঁ, তোমার খাইতে দেবো না, তোমার না খাওয়া কাজে পাঠায় দেবো, রান্না করবো না।
সৎ পথে বলে না, সৎ পথে সিদ্ধ ভাত খাওয়া অনেক। হ্যাঁ, ওগুলি সব পুরনো কথা। হুম। এখন আর অসৎ পথে বিরিয়ানি কেন, হ্যাঁ, বিরিয়ানিতে যদি আরো কিছু থাকে তাতেও লোকে খাবে ঠিকই, মনও ভরবে না, পেটও ভরবে। ফালতু কথা কই, এই এই আদর্শ চললো না। হুম। আদর্শ সবসময় টাকাই সব শেষ কথা, টাকাই প্রথম কথা আর টাকাই শেষ কথা। চলো উঠি এবার। ਕੱਢਤੇ ਨਾ ਚਾਰ ਦੀ ਗੱਡੀ ਰਤੇ ਨਾ ਚਾਰ ਦੀ ਕੱਢਤੇ ਨਾ ਚਾਰ ਦੀ ਗੱਡੀ ਰਤੇ ਨਾ ਚਾਰ ਦੀ ਛੱਡਿਆ ਤੇ ਟੱਟੂ ਤੇ ਟੱਪ ਚਾਰ ਦੀ ਬੋਲ ਤਾਰਾ ਰਾਰਾ ਬੋਲ ਤਾਰਾ ਰਾਰਾ ਕੰਜੋਰੀ ਕਲੋਲ ਕਰਦੀ ਬੋਲ ਤਾਰਾ ਰਾਰਾ ਬੋਲ ਤਾਰਾ ਰਾਰਾ ਕੰਜੋਰੀ ਕਲੋਲ ਕਰਦੀ ਬੋਲ ਤਾਰਾ ਰਾਰਾ ਹੋਏ ਹਾਇਓ ਰੱਪਾ 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 হায় রাপ্পা হায় রাপ্পা হায় রাপ্পা আজকে দিলের মেহেন্দিরে যদি আমি পুরো ছাড়তে পারতাম না, তুরুক তুরুক তুক তুরুক তুরুক তুক তুরুক তুরুক তুক তারা তুরুক তুরুক তুক তুরুক তুরুক তুক তুরুক তুরুক তুক তারা। হেবি ভালো লাগে এই গানগুলি, যা ভালো লাগে। বয়স হয়েছে তো, হাঁপাই গেছি। দাঁড়াও একটা জিনিস বের করে নি, তারপরে বলছি, তারপরে কথা বলছি। কি খোঁজো তুমি? দাঁড়াও 1 মিনিট, কোথায় রাখলাম? কি খুঁজতেছো? আর দাঁড়াও না, কোথায় যে রাখলাম বলবা তো আমারে। দাঁড়াও না, খুঁজতে দাও না। দেখো, পাচ্ছি না। বলবা তো আমারে কি খোঁজো? রেপুটেশন। মানে? আরে রেপুটেশনের কয়েকটা ঝান্ডা বানাইছিলাম আমি, বড় বড় ঝান্ডার মধ্যে, পতাকার মধ্যে রেপুটেশন, আমার রেপুটেশন লিখা বেশ কয়েকটা ঝান্ডা। আমি কত এরকম রাস্তা দিয়ে গেছি আর এরকম এরকম লেহেরাইছি, পতাকা ওড়াইছি, আমার রেপুটেশন, আমার রেপুটেশন, আমার এরকম করতে করতে সবাই দেখাইছি, আর সবাই আমারে এরকম করছে। মানে? জানো মানে আমার রেপুটেশন এত উঁচুতে, বোঝো না? রেপুটেশনটা খুঁজেই পাইতেছি না। কি হবে এখন? ঝাড় দিতে গিয়া ঝাঁটাইয়া ফালাই দিছি না, লাথি মেয়েরা লাইটটা ফালাই দিছি, ভগবান জানে কোথায় যে রাখছি রেপুটেশনটা। আমার এবার কি হইবে? কি গো, আমি জানি না। আমার রেপুটেশন আমার আয়না দাও, আমার রেপুটেশন আয়না দাও, দাও না, দাও দাও দাও। রেপুটেশন কই যে গেছে? যে সেই যে ঝাঁটা দিয়ে ঝাড় দিছিলাম, সেই যে ঝাঁটাইয়া কি বাইর করে দিলাম না লাথি মেরে কোথাও ছড়াইয়ে দিলাম, আমি খুঁজাই পাচ্ছি না। এবার কি হবে? এখন কি হবে? যাই ওখানটায় যাই, চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। 8 মিনিট পর তোমাদেরকে হ্যালো বন্ধুরা বললাম, যেটা কিনা আমি খুব কম বলি না। ওই একটা গান করার পরে ওই 1 মিনিট পরে আমি বলে দিই। তো এই যেই পার্টটুকু তোমাদেরকে দেখালাম সেই সম্পর্কে তো তোমরা অবশ্যই কমেন্ট করবে। এখন যেই পার্টটুকু আলোচনা করব সেটা দেখতেও ভুলবে না আর সেটা নিয়ে কমেন্ট করতেও ভুলবে না, ঠিক আছে? তো বেশ ভালোই লাগছে আমার ভিডিও, আমার নিজের ভীষণ ভালো লাগছে। আর তোমাদের হাসি হাসি মুখগুলো দেখবে, মানে কমেন্টে তোমরা যে এরকম করে যে হাসছো সেটা দেখেও বেশ ভালো লাগছে। কার না ভালো লাগে? হাসাতে কার না ভালো লাগে? কিন্তু সত্যি বলছি, সকাল বেলায় এত ঝগড়া, সর্বনাশী এত ঝগড়া দেখে কানে তালা লাগে না, মানে দেখে চোখ ছানাবড়া হয়ে যাচ্ছে আর শুনে কানে তালা লেগে যাচ্ছে। মানুষ এত খারাপ হতে পারে, মানে সকাল বেলা ঝগড়া বলো তো কোথায় হয় এরকম? সত্যি বলছি, বস্তি বাড়িতেও এরকম হয় না? তাদেরও কাজ কারবার থাকে, তারাও কাজ কারবার ছেড়ে দিয়ে এই ঝগড়াঝাটি করে না, ঠিক আছে? মানে কি বলবো, এত নোংরা, মানে পুরো একটা নর্দমা ফিল আসছে, জানো তো? মনে হচ্ছে কি নর্দমার পাশে রয়েছি, কি গন্ধ ছড়াচ্ছে, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে সেটা একটুখানি কমেন্ট করে বলো, হ্যাঁ? এই পুরানো পাপি একটুখানি কমেন্ট করে বলো,
ঠিক কেমন ফিল হচ্ছে তোমাদের? ঠিক কেমন ফিল হচ্ছে? মানে বেশ একটুখানি স্পাইসি স্পাইসি লাগছে? অ্যাকচুয়ালি দেখো, সব কিছুই সময়ের ফের। সময় এমন বহুত গভীর থেকে গভীর ক্ষত ভরিয়ে দেয়, সারিয়ে দেয়। আবার এই সময় দম্ভ অহংকার, বিশেষ করে অশিক্ষিতদের দম্ভ অহংকার চুরমার করে দেয়। পেটে বিদ্যে নেই, ভেতরের শিক্ষা নেই। পুঁথিগত শিক্ষা ছাড়াও মানুষের কিন্তু একটা সামাজিক শিক্ষা থাকে, রুচিবোধ থাকে, ঠিক আছে? কিচ্ছু নেই তাদের। মানে কি বলবো, অতিরিক্ত দেখে ফেললে না, অতিরিক্ত পেয়ে গেলে তারা এইরকম আচার আচরণই করে। এটা অস্বাভাবিক কিছু না। এরকম দেখেছি, অনেক মানুষকেই দেখেছি, তোমরাও দেখেছো, তোমাদের নিজের লাইফেও দেখেছো, আমিও আমার নিজের লাইফে দেখেছি, আশেপাশে দেখেছি, এরকম দেখেছি, ঠিক আছে? তো এটা নতুন কিছু না। ওই দিন রাত মানে কি বলবো, একদম নেড়ি কুকুরের মতন খেই করছে একে অপরের সাথে, বুঝতে পেরেছো তো? তো এগুলোই মানে এখন কি বলবো, ঘরে ঘরে বললে এটা খুবই অনেক বড় অপরাধ হয়ে যাবে, অনেক বড় অপরাধ হয়ে যাবে। এরকম অনেক ফ্যামিলি আছে যারা কিনা তাদের নিজেদের পারিবারিক প্রবলেম ভীষণ একেবারে নিশ্চুপে সেরে ফেলে, কাকপক্ষিতেও টের পায় না। হ্যাঁ, কোনো কিছু বেশি কিছু ছাড়িয়ে গেলে, মাত্রা ছাড়িয়ে গেলে সেটা যেমন মেনে নেওয়া উচিত না, তবে হ্যাঁ, ওই মাত্রা ছাড়িয়ে গেলে সেটাকে সোশ্যাল করাটাও আমার মনে হয় না কোনো সলিউশন। সেটাকে আলাদাভাবে সলিউশন করতে হয়, প্রবলেমটাকে সলভ করতে হয়, প্রবলেমটাকে সলভ করতে হয় আলাদাভাবে। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কি বলতো, যত বেশি প্রবলেম তত তার থেকে তাকে তাল গাছ করে, তিল হলে তাকে তাল গাছ করে তারপরে শো করা, তারপরে গিয়ে বেশ একেবারে মোটা মোটা টাকা ইনকাম করা। যেটা কিনা আমি প্রথমে বলছিলাম যে যত বেশি নোংরামো দেখাবো, যত বেশি অসভ্যতামো দেখাবো, তত বেশি পয়সা সোশ্যাল মিডিয়াতে। কিচ্ছু করার নেই, এটাই বাস্তব সত্যি কথা। সবাই ভালোবেসে দেখতে যায় না, কেউ এন্টারটেইন হতে যায়, হ্যাঁ, আবার কেউ দেখতে যায়, দেখে আসি কি পরিণতি, কে কি বলছে, হ্যাঁ, এরকমের সংখ্যা প্রচুর। এই যে 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 বহুত তো ঠাট বাট অহংকার অনেক দেখেছি। বর্তমানে পরিস্থিতি কি একটুখানি দেখে আসি, ঘুরে আসি, এই রকমের সংখ্যা প্রচুর, বেশিরভাগ এই সংখ্যায়। তো যাই হোক না কেন, নাটক বা গল্প হোক বা সত্যি হোক, নাটক হোক বা সত্যি হোক, একটা লিমিটে রাখা উচিত সব কিছু। এটা কেন বলছি, লাইফ নিয়ে টানাটানি পড়ে যেতে পারতো, তাই না? লাইফ নিয়ে টানাটানি পড়ে যেতে পারতো, সেটা কিন্তু ডেঞ্জারাস একটা ব্যাপার ছিল, একটা ডেঞ্জারাস ব্যাপার ঘটেছে। তো যেটা কিনা একটাই কথা বলতে চাই যে অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছুতেই ভালো নয়। নাটক হোক বা সত্যি ঘটনা হোক, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এই অতিরিক্ত যাই করবে না কেন, সে সত্যি ঘটনাতেও অতিরিক্ত ভালো নয়, নাটকেও অতিরিক্ত ভালো নয়। এমন একটা মানে কি বলবো পর্যায়ে চলে যাবে না, যেখান থেকে ব্যাকে আসা নামুমকিন, অসম্ভব, বা এমন একটা ক্ষতি হয়ে যাবে যেটার ভরপাই আর হবে না, ঠিক আছে? আমি যা দেখতে পাচ্ছি, আমার এইটুকু মাথায় যা বোঝে, তাতে করে আমার থেকে তো অনেক জ্ঞানীগুণী মানুষেরা বসে আছে, তারা সবাই বুঝতে পারছে যে নাটক না সত্যি। তো আমি তো বলবো যে নাটক হলে পরেও মানুষ এতটা নোংরামিতে নামতে পারে, এতটা নিচে নামতে পারে। আর যদি সত্যিই এরকম ক্যারেক্টার হয়ে থাকে, তাহলে তো ওয়া ভাই ওয়া, বেশ ভালো। এর থেকে তো বলবো মন্দিরা আর কি যেন বলে মিনা, এরা কমসে কম নিজেরা গালাগালি খেয়েছে, নিজেদের পরিবারকে বিক্রি করে দেয়নি, তাই না? পরিবারকে বিক্রি করে দেয়নি। হ্যাঁ, পরিবার নিজের ইচ্ছায় তাদের নিজের আসল চেহারাটা দেখিয়ে দিয়েছে, কিন্তু এরা এক্সপোজ করেনি, তাই না? বাদ বাকি তো ভগবান উপর থেকে সবই দেখছেন, আর মজা পাচ্ছেন, অবশ্যই মজা পাচ্ছেন। মজা না পেলে কি এই সমস্ত আমরা দেখতে পাই, তাই না? তো যাই হোক, বেশ ভালো লাগছে। তবে আমি একটাই কথা বলবো, মানুষ তো সবশেষে মানুষ তো, নাটক হোক বা সত্যি হোক, যেন সাবধানে মানুষ চলাচল করে, নতুবা কোন সময় কোন পরিস্থিতিতে পড়ে যাবে, ওই যে বললাম না, ব্যাকে আসার রাস্তা থাকবে না, নিজের ক্ষত সারানোর আর জায়গা থাকবে। ওই যে আমার কর্তা বললো না প্রথমে, যে দুদিন পরে দর্শক ছুঁড়ে ফেলে দেবে, আর তারপর ওই নিজের মুন্ডু নিজে কেটে সামনে এনে রেখে দিলেও মানুষে বিশ্বাস করবে না, কিছুতেই বিশ্বাস করবে না। আর এটাই হবে। এরপরে কি হবে বলো তো,
যারা সত্যি সত্যি মানে কি বলবো, ওই অন্যায় বলো অত্যাচারে বলো শিকার হচ্ছে, তারা যদি কোনো রকম কোনো জাস্টিস পেতে আসে সোশ্যাল মিডিয়াতে, এবার সোশ্যাল মিডিয়াতে সব কিছু ডিসক্লোজ করা মানেই যে জাস্টিস পাওয়া সেটা নয়। ধরো একটা কিছু বলে সে কোনো রকম কোনো আর্থিক সাহায্য চাইছে, মানুষ দেবে না, এমনিতেই মানুষের বলে না ওটা বিশ্বাস নেই। আর মানুষ অসুস্থ থাকলে পরেও তার সমস্ত প্রুফ দিলে পরেও মানুষ বিশ্বাস করতে চায় না, এরকমটা হয় কিন্তু, আর এরকমটা হচ্ছে। আর তারপরে এই ফ্যামিলি প্রবলেম আসল ঘটনা দেখালেও মানুষে বলে নকল। কেন? কারণ এই ধরনের নোংরামি দেখতে দেখতে মানুষের ফেড আপ হয়ে গেছে। এরকম একটা মুভি দেখেছিলাম, সাউথের মুভি, যে একজন মহিলা অসুস্থ হয়ে রাস্তায় পড়েছিল, কেউ নিয়ে যায়নি, কেউ তাকে নিয়ে হসপিটালে নিয়ে যায়নি। কেন? কারণ ভেবেছে প্রাঙ্ক ভিডিও করছে, কারণ এত চারিদিকে প্রাঙ্ক হচ্ছে, নাটক হচ্ছে না, তো এই কারণের জন্য ওই মহিলার ওই মেয়েটির মাকে কেউ একটুখানি ধরে হসপিটালে টাইম মতো নিয়ে যায়নি, যার জন্য ওর মা প্রাণ হারায়। ঠিক আছে, তারপরে সেই মেয়েটা যারা যারা প্রাঙ্ক ভিডিও করতো এরকম, তাদের উপরে রিভেঞ্জ নেওয়া শুরু করে। তো এটাই হচ্ছে বিষয়, অতিরিক্ত নাটক করতে করতে মানুষের অরিজিনাল যে ঘটনা তার উপরে আর বিশ্বাস করতে পারে না। তো যাই হোক, দেখো, মজা করো, আনন্দ নাও, আনন্দ উপভোগ করো, এছাড়া তো আর বেশি কিছু করার নেই। আর একটা ওয়ার্ড ইউজ করতে পারো, ছি, জাস্ট ছি, এটা উচ্চারণ করতে পারো, ডিজার্ভ করে। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা একটুখানি তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করব, মাঝখানে আরও একটা ভিডিও আমার দেওয়ার আছে, কিছু কথা বলার আছে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।